ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নিয়ে আলোচনা করব এবং ক্লাস 10 এর টেক্সট বুকে দ্বিঘাত সমীকরণের উপর যে প্রবলেমগুলো আছে সেগুলো নিয়ে এক একে সমাধান করব। এই ভিডিওতে দ্বিঘাত সমীকরণের উপর যে প্রবলেমগুলো আমরা আলোচনা করছি সেগুলো দেখার আগে এর আগের ভিডিওতে আমরা দ্বিঘাত সমীকরণে যে আলোচনা করেছি এবং প্রবলেমগুলো সলভ করেছি সেগুলো তোমাদের অবশ্যই দেখে নেওয়া উচিত। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো এটা একটা দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ, যেখানে এ নট ইকুয়াল টু জিরো এবং এবিসি বাস্তব সংখ্যা। এই সমীকরণের সমাধান করলে আমরা এক্সের দুটি মান পাবো, যাকে আমরা বলছি এই সমীকরণের বীজদ্বয়। এখন এই বীজদ্বয়ের মান সবসময় যে বাস্তব মান পাবো এটা নাও হতে পারে। কখনো কখনো দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের আমরা কোনো বাস্তব মান পাই না। তো কোনো দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের মান কখন বাস্তব মান পাবো এবং কখন বাস্তব মান পাবো না, সেটা কীভাবে নির্ণয় করতে হয় আমরা আজকে এই ভিডিওতে জানবো। তো এখানে যে দ্বিঘাত সমীকরণটা দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, তো সবার আগে আমরা এটাকে কিছু মডিফাই করে লিখবো। তো মডিফাই করলে এখানে সবার আগে আমরা প্রত্যেকটা পদকে এ দিয়ে ভাগ করে দেবো। সেক্ষেত্রে এটা কত হবে, এক্স স্কোয়ার প্লাস বি বাই এ ইন্টু এক্স প্লাস সি বাই এ ইকুয়াল টু জিরো। এবার এই যে সমীকরণটা পেলাম এই সমীকরণটাকে আমরা পূর্ণ বর্গাকারে প্রকাশ করার চেষ্টা করব। অর্থাৎ এখানে আমরা কী লিখবো, এখানে এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু এ অর্থাৎ এক্স ইন্টু বি টু এ বি অর্থাৎ এখানে বি বাই টু এ। অর্থাৎ এখানে যে রাশিটা আছে বি বাই এ ইন্টু এক্স, আমরা কিন্তু এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা বি বাই এ ইন্টু এক্সই পাবো। এখানে টু টু কেটে যাবে, এখানে বি বাই এ ইন্টু এক্সই থাকবে। অর্থাৎ এটাকে আমরা একটু সাজিয়ে লিখলাম। এবার এটাকে যদি আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে ফেলতে যাই তাহলে এখানে কী হবে, বি কত পেলাম, বি ইকুয়াল টু এখানে অ্যাকচুয়ালি বি বাই টু এ, এখানে প্লাস বি বাই টু এ তার হোল স্কোয়ার লিখবো। এবার এখানে তো এই যে রাশিটা আছে টু টু কেটে গেলে এখানে বি বাই এ ইন্টু এক্সই চলে আসবে, কিন্তু আমরা বি বাই টু এ তার হোল স্কোয়ার এটা কিন্তু আমরা অতিরিক্ত নিয়েছি। তো অতিরিক্ত নেওয়ার জন্য এটাকে আমরা বাদ দিয়ে দেবো, বি বাই টু এ তার হোল স্কোয়ার এখানে, অর্থাৎ প্লাস বি বাই টু এ তার হোল স্কোয়ার মাইনাস বি বাই টু এ তার হোল স্কোয়ার কেটে যাবে। এবার এখানে পড়ে থাকছে কত, সি বাই এ, সি বাই এটা আমরা এখানে লিখে দেবো। তো এবার এই যে অংশটা আছে এই অংশটা কিন্তু এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র যায়। তো আমরা এখানে লিখবো কি, এক্স প্লাস বি বাই টু এ তার হোল স্কোয়ার মাইনাস এটা ইকুয়াল টু কত হয়, এটা বি স্কোয়ার বাই এটা ফোর এ স্কোয়ার প্লাস সি বাই এ ইকুয়াল টু জিরো। এবার আমরা এই অংশটাকে যোগ করে দেবো। তো যোগ করলে কত হবে, এটা এটা যেমন আছে তেমনই লিখে দেবো, বি বাই টু এ তার হোল স্কোয়ার মাইনাস এটাকে আমরা ব্র্যাকেট দিয়ে দেবো। ব্র্যাকেট দিলে এই যাটা এটা মাইনাস হয়ে যাবে। তো সেক্ষেত্রে এটা লসাগু হয়ে গেল, ফোর এ স্কোয়ার লসাগু হয়। তো এটা কত হবে, বি স্কোয়ার মাইনাস এটা হবে ফোর এ সি ইকুয়াল টু জিরো। এবার আমরা এই যে অংশটা আছে এই অংশটাকে আমরা ডান দিকে নিয়ে চলে যাব। তো সেক্ষেত্রে এটা কত হবে, এক্স প্লাস বি বাই টু এ তার হোল স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই ফোর এ স্কোয়ার। এবার আমরা সমীকরণে উভয় পক্ষকে বর্গমূল করব, কিন্তু বর্গমূল করার আগে একটা জিনিস ভাবতে হবে, এখানে যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি আছে এর মানটা কিন্তু অবশ্যই জিরো থেকে বড় হতে হবে। যদি জিরোর থেকে ছোট হয় তাহলে কিন্তু এটা আমরা কখনো বর্গমূল করতে পারবো না। এটা মান কত হতে হবে, জিরো অথবা জিরোর থেকে বড় হতে হবে, তবে আমরা বর্গমূল করা সম্ভব। তো আমরা এখানে লিখে দেব, যদি এই বি স্কোয়ার মাইনাস ফোর এসি এটা যদি গ্রেটার ইকুয়াল টু যদি জিরো হয় তবে ডান পক্ষ কী হবে, ডান পক্ষ এখানে এক্স প্লাস বি বাই টু এ ইকুয়াল টু এখানে এই প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এ হবে। এবার আমরা এই বি বাই টু এটাকে আমরা ডান দিকে নিয়ে চলে যাবো। সেক্ষেত্রে কত হবে, এটা এক্স ইকুয়াল টু মাইনাস বি বাই টু এ প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এ। এবার এই অংশটাকে আমরা যোগ করে দেবো। তো যোগ করলে কত হবে, এক্স ইকুয়াল টু মাইনাস বি, এখানে অ্যাকচুয়ালি লসাগু হয় টু এ লসাগু, তো উপরটা সরাসরি যোগ করে চলে যাবে। তো সেক্ষেত্রে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এ। এবার এই যে সূত্রটা আমরা পেলাম যে কোনো দ্বিঘাত সমীকরণের মান সরাসরি বার করার জন্য এক্স ইকাল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এ। তো এই সূত্রটা আমাদের প্রাচীন ভারতে এক বিখ্যাত গণিতজ্ঞ শ্রীধরাচার্য আবিষ্কার করেন। বীজগণিত এই সূত্রটা আমরা শ্রীধরাচার্যের সূত্র নামে জানবো। যদিও তার লেখা পাটিগণিত বইয়ের অংশবিশেষ খুঁজে পাওয়া গেলেও বীজগণিত বইটি এখনও পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। কিন্তু পরবর্তীকালে বিভিন্ন গণিতজ্ঞ এবং বিভিন্ন লেখকের বিভিন্ন পুস্তকে আমরা তার গণিতে যে বিভিন্ন বিষয়ে অবদান আছে সেগুলো আমরা জানতে পারি।
বীজগণিতের দ্বিঘাত সমীকরণে তার আবিষ্কৃত এই সূত্রের কথা আমরা জানতে পারি পরবর্তী যুগের আরেক খ্যাতনামা গণিতজ্ঞ দ্বিতীয় ভাস্করাচার্য। দ্বিতীয় ভাস্করাচার্য তার বইতে এই সূত্রটা শ্রীধরাচার্যের সূত্র নামে উল্লেখ করেছেন। এবার আমরা এই যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো এই সমীকরণের সমাধান করে আমরা এক্সের দুটো মান পেলাম, একটা এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, এবং আরেকটা কত হবে এক্স ইকুয়াল টু মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এই দুটোতে গেল বাস্তব বীজ, কিন্তু যদি কোনো কারণে দেখা যায় যে এই বি স্কোয়ার মাইনাস 4ac এর মানটা যদি দেখা যায় যে শূন্যর থেকে কম হচ্ছে, তাহলে কিন্তু আমরা কোনো বাস্তব বীজ পাবো না। অর্থাৎ এখানে এই বি স্কোয়ার মাইনাস 4ac কিন্তু অ্যাকচুয়ালি ঠিক করে দেয় যে এর যে বীজটা আছে বি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো সমীকরণে যে বীজদ্বয় হবে, সে বীজদ্বয় বাস্তব হবে কি বাস্তব হবে না, সেই কারণের জন্য আমরা এই বি স্কোয়ার মাইনাস 4ac এটাকে আমরা কী বলি, এটাকে আমরা বলি নিরূপক। অর্থাৎ এখানে বি স্কোয়ার মাইনাস 4ac-কে আমরা কী বলি, নিরূপক। অর্থাৎ এখানে এই বি স্কোয়ার মাইনাস 4ac অ্যাকচুয়ালি বীজদ্বয়ের প্রকৃতি বাস্তব হবে কি বাস্তব হবে না সেটা ঠিক করে দেয়। খুব সহজে অঙ্ক শিখতে এবং মাধ্যমিক ম্যাথের সমস্ত ভিডিওর আপডেট সময় মতো পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, ভিডিওটি লাইক করবে এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবে। এই চ্যানেলে মাধ্যমিক ম্যাথের সমস্ত অঙ্কের সমাধান করে দেওয়া আছে, চ্যাপ্টার ওয়াইজ প্লেলিস্ট তৈরি করে দেওয়া আছে, তোমরা সেখান থেকে ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে। এরপরে কোর্সে দেখি 1.4-এ যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো আমরা শ্রীধরাচার্যের সূত্রের সাহায্যে সমাধান করার চেষ্টা করব। এদের মধ্যে কিছু সমীকরণে বাস্তব বীজ থাকবে এবং কিছু সমীকরণে বাস্তব বীজ থাকবে না। তো কোনগুলো বাস্তব বীজ আছে এবং কোনগুলো বাস্তব বীজ নেই সেগুলো আমরা এই বি স্কোয়ার মাইনাস 4ac অর্থাৎ নিরূপকের সাহায্যে আমরা নির্ণয় করে নেব। তো কোর্সে দেখে 1.4-এর 1 নম্বর অঙ্ক বলছি 4x স্কোয়ার প্লাস 2x মাইনাস 1 ইন্টু 2x প্লাস 1 ইকুয়াল টু 4x ইন্টু 2x মাইনাস 1। এই সমীকরণটির সমাধানে শ্রীধরাচার্যের সূত্র প্রয়োগ সম্ভব কিনা বুঝে লিখি। তো সবার আগে আমরা এখানে সমীকরণটা লিখে নেব এবং এই সমীকরণটাকে একটু সিম্পলিফাই করার চেষ্টা করব। তো এটা 4x স্কোয়ার প্লাস এটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র যায়, অর্থাৎ এখানে 2x তার হোল স্কোয়ার অর্থাৎ 4x স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ 1 স্কোয়ার অর্থাৎ ইকুয়াল টু 1। তো এটাকে আমরা ভেঙে লিখে দেবো 8x স্কোয়ার মাইনাস 4x। এবার সবগুলোকে আমরা একদিকে নিয়ে চলে আসবো, বাঁ দিকে নিয়ে চলে আসবো। সেটা এটা 8x স্কোয়ার মাইনাস 1 মাইনাস 8x স্কোয়ার প্লাস 4x ইকুয়াল টু 0। এবার 8x স্কোয়ার প্লাস 8x কেটে যাবে, তো এখানে পড়ে থাকছে কত 4x মাইনাস 1 ইকুয়াল টু 0। তো এটা অ্যাকচুয়ালি কোনো দ্বিঘাত সমীকরণ নয়, এখানে যে চল আছে চলের সর্বোচ্চ ঘাত 1 আছে, তো এটা দ্বিঘাত সমীকরণ নয়। তো দ্বিঘাত সমীকরণ যদি না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু শ্রীধরাচার্যের পুরো সূত্র প্রয়োগ করা সম্ভব নয়। অর্থাৎ এখানে আমরা লিখে দেবো যে এখানে শ্রীধরাচার্যের সূত্র প্রয়োগ করা সম্ভব নয়। এরপরে 2 নম্বর অঙ্ক এখানে বলছে শ্রীধরাচার্যের সূত্রের সাহায্যে আমরা কোন ধরনের সমীকরণের সমাধান করতে পারি বুঝে লিখি। তো এখানে উত্তর হবে যে শ্রীধরাচার্যের সূত্রের সাহায্যে আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সমাধান আমরা শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে করতে পারি। এরপর 3 নম্বর অঙ্ক 5x স্কোয়ার প্লাস 2x মাইনাস 7 ইকুয়াল টু 0। এই সমীকরণের শ্রীধরাচার্যের সূত্র প্রয়োগ করে x ইকুয়াল টু k প্লাস মাইনাস 12/10 পাওয়া গেল। k এর মান কী হবে হিসাব করে লিখি। তো সবার আগে এখানে যে সমীকরণটা দেওয়া যায় সমীকরণটা আমরা লিখে নিলাম। তো এটা আমরা একটু সমাধান করবো শ্রীধরাচার্যের সূত্রের সাহায্যে। তাহলে x ইকুয়াল টু কত হবে, x ইকুয়াল টু মাইনাস বি অর্থাৎ এখানে মাইনাস 2 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস অর্থাৎ এখানে 2 স্কোয়ার মাইনাস 4ac অর্থাৎ 4 ইন্টু এ অর্থাৎ এখানে a ইকুয়াল টু 5 এবং c ইকুয়াল টু মাইনাস 7 বাই 2a অর্থাৎ 2 ইন্টু 5। তো এটাকে একটু সিম্পলিফাই করবো। তো এক্স ইকুয়াল টু কত হবে মাইনাস বি অর্থাৎ এখানে মাইনাস 2 প্লাস মাইনাস রুট ওভার এখানে 2 দুগুণে 4 মাইনাস মাইনাসে প্লাস 4 5 20 ইন্টু 7 অর্থাৎ এখানে 140 বাই 10।
এরপর লাইনে এখানে এক্স ইকাল টু -2 প্লাস মাইনাস এখানে 4 এবং 140 হয়, 144 এর বর্গমূল কত হবে 12/10। এবার এখানে আমরা এক্স ইকাল টু কত পেলাম -2 প্লাস মাইনাস 12/10। এখানে একটা সমীকরণ পেয়েছি এবং এখানে দেওয়া আছে এক্স ইকাল টু কে প্লাস মাইনাস 12/10। তো এই যে দুটো সমীকরণ আছে এই সমীকরণ দুটো তুলনা করলে আমরা এখানে খুব সহজে বুঝতে পারবো যে কে এর মান কত হবে এখানে -2। অর্থাৎ এখানে আমরা উত্তর লিখে দেবো যে কে ইকাল টু -2, এটা অ্যান্সার। এরপর কোশ্চেন থেকে 1.4 2 নম্বর অঙ্ক। এখানে বলছে নিচের দ্বিঘাত সমীকরণগুলি বাস্তব বীজ থাকলে সিদ্ধরাজের সূত্রের সাহায্যে নির্ণয় করি। অর্থাৎ এখানে কতগুলো সমীকরণ দেওয়া আছে, এদের বাস্তব বীজ আছে না বাস্তব বীজ নেই সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো বাস্তব বীজ থাকলে কী হবে বি স্কোয়ার মাইনাস 4ac, অর্থাৎ এখানে এই যে বি স্কোয়ার মাইনাস 4ac অর্থাৎ নিরূপক, এটা নিরূপকটা কী হবে গ্রেটার ইকুয়াল টু 0 হবে। আর যদি দেখা যায় যে এখানে বাস্তব বীজ নেই তাহলে সেক্ষেত্রে কী হবে এই বি স্কোয়ার মাইনাস 4ac এটা কিন্তু লেস দেন 0 হবে, অর্থাৎ 0 থেকে এটা কম হবে। তো বি স্কোয়ার মাইনাস 4ac যদি হয় তাহলে সেক্ষেত্রে এটা কী হবে বাস্তব বীজ থাকবে। আর যদি দেখা যায় যে এই বি স্কোয়ার মাইনাস 4ac এটা 0 থেকে কম হয় তাহলে সেক্ষেত্রে বাস্তব বীজ থাকবে না। তো প্রথম সমীকরণ এখানে 3x² প্লাস 11x মাইনাস 4 ইকুয়াল টু 0। তো এখানে আমরা দেখে নেব যে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু কত হয়। তো এখানে আমরা দেখে নিই বি স্কোয়ার মাইনাস 4ac, অর্থাৎ এখানে বি স্কোয়ার বলতে এখানে 11 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ অর্থাৎ 3 ইন্টু সি ইকুয়াল টু -4। তো এটা কত হচ্ছে 11 ইন্টু 11 121 মাইনাস মাইনাসের প্লাস 3 4 12 4 12 48 যোগ করলে হয় 169। অর্থাৎ এখানে বি স্কোয়ার মাইনাস 4ac এটা গ্রেটার দেন 0 বা গ্রেটার ইকুয়াল টু 0, গ্রেটার দেন 0। তো সেক্ষেত্রে অবশ্যই এটা কিন্তু বাস্তব বীজ থাকবে। তো এবার আমরা সমাধান করব। তো সমাধান করলে কি হবে, সমাধান করলে এখানে এক্স ইকুয়াল টু -b, অর্থাৎ এখানে -11 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, অর্থাৎ এখানে বি ইকুয়াল টু হচ্ছে 11 স্কোয়ার মাইনাস 4ac, অর্থাৎ এখানে 4 ইন্টু এ 3 ইন্টু সি -4 বাই 2a, অর্থাৎ 2 ইন্টু 3, অর্থাৎ এক্স ইকাল টু কত হবে এক্স ইকাল টু -11 প্লাস মাইনাস এখানে আমরা এই বি স্কোয়ার মাইনাস 4ac অর্থাৎ এই যে মানটা আছে এই মানটা অলরেডি আমরা হিসাব করে পেয়েছি কত 169। তো এখানে কত হবে রুট ওভার 169 বাই 3 দুগুণে 6। তো এটাকে সমাধান করলে কত হবে -11 প্লাস মাইনাস এখানে 169 বর্গমূল হয় 13/6। এবার আমরা এক্স এর মান যখন বার করবো সেক্ষেত্রে এক্স ইকুয়াল টু একবার এখানে -11 প্লাস 13 নেব বাই 6। তো -11 প্লাস 13 ইকুয়াল টু কত হবে 2/6 ইকুয়াল টু 1/3। এবং আরেকবার কী হবে এক্স ইকুয়াল টু এখানে -11 মাইনাস 13 বাই 6, সেক্ষেত্রে 11 এবং 13 -24/6, 6 দিয়ে কাটলে 4 ইকুয়াল টু -4। অতএব এখানে এক্স ইকুয়াল টু কত কত হলে এক্স ইকুয়াল টু 1/3 এবং -4, এই দুটো এখানে অ্যান্সার। এরপর 2 নম্বর সমীকরণ এখানে বলেছে x - 2 ইন্টু এক্স প্লাস 4 প্লাস 9 ইকুয়াল টু 0। তো এটাকে আমরা একটু সিম্পলিফাই করে নেব। তো সেক্ষেত্রে এটা কত হবে এক্স গুণ করলে এক্স স্কোয়ার প্লাস 4 ইন্টু এক্স 4x মাইনাস 2 ইন্টু এক্স 2x মাইনাসে প্লাসে মাইনাস 4 দুগুণে 8 প্লাস 9 ইকুয়াল টু 0। এটাকে যোগ বিয়োগ করলে কত হবে এটা এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0। তো এখানে দেখে নিই যে আদৌ সমাধান করা যাবে কিনা, অর্থাৎ এখানে বীজটা বাস্তব হবে না বাস্তব হবে না। তো এখানে বি স্কোয়ার মাইনাস 4ac, অর্থাৎ এখানে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু কত হবে বি স্কোয়ার, অর্থাৎ এখানে 2 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ ইন্টু সি, অর্থাৎ এখানে 4 মাইনাস 4 ইকুয়াল টু 0। অর্থাৎ এখানে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হচ্ছে, অর্থাৎ এখানে এর সমাধান সম্ভব। তো সেক্ষেত্রে এখানে আমরা লিখবো অতএব এক্স ইকুয়াল টু অতএব -b, অর্থাৎ এখানে -2 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, অর্থাৎ এখানে বি স্কোয়ার মাইনাস 4ac অলরেডি পেয়ে গেছি, সেটা কত হয়েছে 0 হয়েছে। তো 0 লিখে দেবো এখানে বাই 2a, অর্থাৎ 2 ইন্টু 1। তো সেক্ষেত্রে এখানে এক্স ইকুয়াল টু কত হবে অতএব এক্স ইকুয়াল টু -2/2 ইকুয়াল টু কত হবে -1। তো এখানে এক্সের
দুটো বীজই সমান হবে এবং দুটো বীজই কত হবে -1 করে, অর্থাৎ এখানে আমরা উত্তর লিখে দেবো যে x = x দুটো বীজই সমান এবং x = -1, এটা অ্যান্সার। এরপর 3 নম্বর সমীকরণ এখানে বলছে 4x - 3 তার হোল স্কোয়ার মাইনাস 2 × x + 3 = 0। তো সবার আগে এই সমীকরণটাকে আমরা একটু সিম্পলিফাই করে নেব। এটা কত হবে a - b হোল স্কোয়ার সূত্র যায় এটা, তাহলে অ্যাকচুয়ালি এটা a স্কোয়ার বলতে এখানে 4x তার হোল স্কোয়ার অর্থাৎ 16x স্কোয়ার মাইনাস 2a অর্থাৎ -2 × a × b অর্থাৎ 4x × 3 3 4 12x × 2 24x প্লাস b স্কোয়ার অর্থাৎ এখানে 3 স্কোয়ার = 9 মাইনাস 2x মাইনাস 3 দুগুণে 6 = 0। এবার এটাকে আরও একটু সিম্পলিফাই করবো, তো সেক্ষেত্রে 16x স্কোয়ার মাইনাস 24 আর 2 26x প্লাস 9 থেকে 6 বাদ গেলে 3 = 0। এবার এখানে আমরা দেখে নিই যে b স্কোয়ার মাইনাস 4ac = কত, অর্থাৎ এখানে b স্কোয়ার মাইনাস 4ac = কত হবে, b বলতে এখানে -26, তো -26 তার স্কোয়ার মাইনাস 4ac অর্থাৎ এখানে 4 × a অর্থাৎ এখানে 16 × c 3, তো এখানে 26 × 26 676 মাইনাস 416 64 64 × 3 192 192। এবার 676 থেকে 192 বাদ গেলে এখানে 4 17 8 1 484, অর্থাৎ এখানে b স্কোয়ার মাইনাস 4ac এটা গ্রেটার দ্যান 0 হলো, তাহলে অবশ্যই এর বাস্তব বীজ থাকবে। তো সেক্ষেত্রে আমরা সমাধান করব, অতএব x = কত হবে -b অর্থাৎ মাইনাস ইন্টু -26 -b প্লাস মাইনাস √b স্কোয়ার অর্থাৎ এখানে -26 তার স্কোয়ার b স্কোয়ার মাইনাস 4ac 4 × a অর্থাৎ এখানে 16 × c 3/2a অর্থাৎ 2 × 16। তো x = অলরেডি এই যে অংশটা আছে এই অংশটা মান আমরা কত পেয়েছি 484, তো আমরা এখানে লিখব প্লাসে মাইনাস মাইনাসে প্লাস 26 প্লাস মাইনাস √484/2a অর্থাৎ 2 × 16 32। তো এটা করলে কত হবে 26 প্লাস মাইনাস এখানে √484 এটা 22 হয়, 484 বর্গমূল 22, এখানে 32। তো এবার আমরা যখন x এর মান নির্ণয় করবো একবার x = কি লিখবো +22, একবার x = -22, অতএব এখানে x = কত হবে x = 26 প্লাস 22/32, এটি কত হয় 26 প্লাস 22 48/32, 16 দিয়ে কাটলে 3 16 48, 16 দুগুণে 32 অর্থাৎ এখানে 3/2 এবং x = 26 মাইনাস 22/32, অতএব x = 26 থেকে 22 বাদ গেলে 4/32 কাটলে 1 8 অর্থাৎ 1/8, অর্থাৎ এখানে x এর দুটো মান বেরোলো, একটা 3/2 এবং একটা 1/8। এবার আমরা এখানে উত্তরটা লিখে দেবো, অতএব x = 3/2 or 1/8, এটা অ্যান্সার এখানে। এরপরে 4 নম্বর সমীকরণ এখানে বলেছে 3x² + 2x - 1 = 0। তো সবাই এখানে দেখে নিই যে b² - 4ac = কত, তো b² - 4ac = এখানে b বলতে 2 অর্থাৎ 2² মাইনাস 4 × a অর্থাৎ 3 × c = -1, তো এখানে 2 দুগুণে 4 প্লাস 3 4 12 = 16, এটা অবভিয়াসলি গ্রেটার দ্যান 0, তো সেক্ষেত্রে এখানে বাস্তব মান থাকবে এবং সেটা কত হবে, তো এখানে অতএব x = এখানে কী আছে এখানে সূত্রটা -b অর্থাৎ এখানে -2 প্লাস মাইনাস √b² - 4ac অর্থাৎ b² - 4ac অলরেডি আমরা কত পেয়েছি এখানে 16, তো এই মানটা এখানে 16 বসিয়ে দেবো বাই 2a 2 × a, তো এটি কত হবে -b অর্থাৎ -2 প্লাস মাইনাস 4 16 বর্গমূল 4/2a, সরি এখানে a = অ্যাকচুয়ালি 3, তাহলে 3 দুগুণ এটা কত হবে 6 হবে। তো এবারে আমরা কী করবো এখানে একবার +4 নেবো একবার -4 নেবো, অর্থাৎ এখানে x = কত লিখবো x = -2 + 4/6 কত হয় -2 + 4 2/6, কাটাকাটি করলে 1 3 অর্থাৎ 1/3 or
এখানে এক্স ইকাল টু কত হবে -2 -4/6 ইকাল টু -6/6 6 6 কেটে গেল, পরে থাকলে কত 1, অর্থাৎ এখানে এক্স ইকাল কত হলো -1। তো আমরা এখানে দুটো উত্তর এবার লিখে দেবো এখানে। তো একবার এক্স ইকাল টু কত হবে, এক্স ইকাল টু 1/3 অর -1, এই দুটো এখানে অ্যান্সার। এরপরে 5 নম্বর সমীকরণ, এখানে বলছে 3x² + 2x + 1 = 0। তো সবার আগে এখানে দেখে নিই b² - 4ac = কত হবে। তো b² - 4ac, তো এখানে b² - 4ac = কত হবে, b বলতে এখানে 2 অর্থাৎ 2² -4 × a অর্থাৎ a = এখানে 3 × c, c = এখানে 1। তো এখানে 2 2 4 -3 4 12 = -8। তো এটা অবভিয়াসলি 0 থেকে কম, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে লিখে দেবো যে যেহেতু এটা b² - 4ac 0 থেকে কম এসেছে, তাহলে এর কোনো বাস্তব বীজ পাবো না। তো আমরা এখানে উত্তর লিখে দেবো যে এই সমীকরণের কোনো বাস্তব বীজ নেই, এটা এখানে অ্যান্সার। এরপর 6 নম্বর সমীকরণ, এখানে বলছে 10x² - x - 3 = 0। তো আমরা সেখানে দেখে নিই যে b² - 4ac = কত। তো এখানে b² - 4ac = b বলতে এখানে -1 তার স্কোয়ার, b² - 4 × a 10 × c -3। তো এটি = 1 মাইনাসে মাইনাসে প্লাস 4 × 40 × 3 120 = 121। এটা গ্রেটার দেন 0, অর্থাৎ এখানে বাস্তব বীজ থাকবে। অতএব x = কত হবে, x = -b, অর্থাৎ এখানে -1 প্লাস মাইনাস √b² - 4ac, অর্থাৎ b² - 4ac অলরেডি আমরা এখানে 121 পেয়ে গেছি, 121 লিখে দেবো বাই 2a, অর্থাৎ 2 × 10। এটি = কত হবে, -1 প্লাস মাইনাস 11/20। এবার আমরা এখানে কি করব, একবার +11 নেব, একবার -11 নেব, অর্থাৎ এখানে x = কত হবে, x = -1 প্লাস 11/20 = 10/20, কাটাকাটি করলে 1/2, और x = -1 -11/20, সেক্ষেত্রে এটা কত হবে -12/20। আমরা 4 দিয়ে কাটলে এটা কত হয় 3, এটা 5, অর্থাৎ এখানে -3/5, অর্থাৎ এখানে উত্তর লিখে দেওয়া ব্যাপার। অতএব x = 1/2 और -3/5, এটা অ্যান্সার এখানে। এরপরে 7 নম্বর সমীকরণ, এখানে বলেছে 10x² - x + 3 = 0। তো আমরা এখানে নিই b² - 4ac = কত। তো b² - 4ac এখানে b² বলতে -1 তার স্কোয়ার -4 × a অর্থাৎ 10 × c। তো এখানে 1 -120 = -119, যেটা 0 থেকে ছোট। তো সেক্ষেত্রে কিন্তু এখানে যেহেতু a b² - 4ac এর মানটা 0 থেকে কম, তাহলে সেক্ষেত্রে এখানে বাস্তব বীজ পাবো না। তো আমরা এখানে লিখে দেবো যে কোনো বাস্তব বীজ নেই, এটা অ্যান্সার এখানে। এরপরে 8 নম্বর সমীকরণ, এখানে বলছে 25x² - 30x + 7 = 0। তো এখানে আমরা দেখে নিই যে b² - 4ac = কত। এখানে b² বলতে b বলতে এখানে -30, তো এখানে -30 তার স্কোয়ার -4ac অর্থাৎ 4 × a অর্থাৎ 25 × c = 7। তো এটা হয় 900 মাইনাস এখানে 4ac অর্থাৎ এখানে 4 × 100 700, এটা কত হবে 200, যেটা অবশ্যই 0 থেকে বড়। তাহলে সেক্ষেত্রে একটা বাস্তব বীজ আছে। তো সেক্ষেত্রে এখানে x = কত হবে, x = -b অর্থাৎ মাইনাস অফ -30 প্লাস মাইনাস √b² - 4ac, অর্থাৎ এখানে √b² - 4ac, b² - 4ac অলরেডি আমরা কত পেয়েছি এখানে 200। তো আমরা এখানে লিখে দেবো যে √200/2a অর্থাৎ 2 × a এখানে 25। এটি করে কথা হবে x = 30 প্লাস মাইনাস, এটা যদি আমরা বর্গমূল করি সেক্ষেত্রে 10√2, 10√2, নিচে কত হবে এখানে 50। তো একবার আমরা এখানে +10√2 নেব, এবার -10√2 নেব, সেক্ষেত্রে এখানে কত হবে, অতএব x =
30 প্লাস 10√2/50। তো এখান থেকে আমরা প্রত্যেকটা পদকে 10 দিয়ে ভাগ করে দিতে পারি, সেক্ষেত্রে এটা কত হবে x ইকাল টু 3 প্লাস √2/5, এটা একটা অ্যান্সার। আরেকটা কী হবে এখানে x ইকাল টু 30 মাইনাস 10√2/50, এটাও একই রকমভাবে প্রত্যেকটা পদকে আমরা 10 দিয়ে ভাগ করে দিতে পারি, কিংবা উপরে 10 কমন নিয়ে নিচে 10 দিয়ে কেটে দিতে পারি। তো সেক্ষেত্রে এটা কথা হবে 3 মাইনাস √2/5। অর্থাৎ এখানে দুটো অ্যান্সার বেরোলো, একটা 3 মাইনাস √2/5, একটা 3 প্লাস √2/5। এখানে আমরা উত্তরটা একটু পরিষ্কার করে লিখে দেবো। তো সেক্ষেত্রে এখানে কী হবে x ইকাল টু 3 প্লাস √2/5 আর 3 মাইনাস √2/5, এই দুটো এখানে অ্যান্সার। এরপর 9 নম্বর অঙ্ক, এখানে বলছে 4x মাইনাস 2 তার হোল স্কোয়ার প্লাস 6x ইকাল টু 25। তো এটাকে আমরা একটু সিম্পলিফাই করে নিই। এখানে a মাইনাস বি হোল স্কোয়ার হয়, তাতে এ স্কোয়ার এখানে, অর্থাৎ 4x তার হোল স্কোয়ার মানে 16x স্কোয়ার মাইনাস 2ab অর্থাৎ মাইনাস 2 ইন্টু a অর্থাৎ 4 দুগুণে 8, 8 দুগুণে 16x প্লাস বি স্কোয়ার অর্থাৎ এখানে 2 স্কোয়ার ইকাল টু 4 প্লাস 6x মাইনাস 25 ইকাল টু 0। এটা যোগ বিয়োগ করে নিই, সেক্ষেত্রে কত হবে এখানে 16x স্কোয়ার 16x প্লাস 6x, এখানে কত মাইনাস 10x, এখানে 25 প্লাস 4 ইকাল টু মাইনাস 21 ইকাল টু 0। এবার এখানে বি স্কোয়ার মাইনাস 4ac ইকাল টু কত হয় দেখে নিই। তো এখানে বি স্কোয়ার মাইনাস 4ac অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac, এখানে বি বলতে মাইনাস 10, তো মাইনাস 10 তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ অর্থাৎ এখানে 16 ইন্টু মাইনাস 21, এখানে 100 মাইনাস এখানে 4 16 64, 64 ইন্টু 21, 64 ইন্টু 21 হয় 1344, এখানে মাইনাসে মাইনাসে প্লাস হবে, তো এখানে 1344 ইকুয়াল টু এটা 1344 ইন্টু প্লাস 100 ইকুয়াল টু 1444, যেটা অবশ্যই 0 থেকে বেশি, অর্থাৎ এখানে বাস্তব মান থাকবে। তো সেক্ষেত্রে এক্স ইকুয়াল টু কত হবে, এক্স ইকুয়াল টু মাইনাস বি অর্থাৎ মাইনাস অফ মাইনাস 10 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac অলরেডি আমরা পেয়েছি কত 1444 বাই 2a, 2 ইন্টু এ অর্থাৎ এখানে 16, অর্থাৎ এক্স ইকুয়াল টু কত হবে এখানে মাইনাসে মাইনাসে প্লাস 10 প্লাস মাইনাস 1444 বর্গমূল হয় 38, অর্থাৎ এখানে আমরা লিখে দেবো 38 বা এখানে 16 গুণে 32। তো একবার আমরা এখানে প্লাস 38 নেব, একবার মাইনাস 38 নেব, অথবা এখানে কত হবে এক্স ইকুয়াল টু কত হবে এক্স ইকুয়াল টু 10 প্লাস 38 বাই 32, অর্থাৎ এখানে 48 বাই 32, সেক্ষেত্রে কত হবে এটা 16 দিয়ে করলে 3 16 48, 16 দুগুণে 32, অর্থাৎ এখানে 3/2, এবং আর একটা এক্স ইকুয়াল টু কত হবে এক্স ইকুয়াল টু 10 মাইনাস 38 বাই 32, সেক্ষেত্রে কত হবে মাইনাস 28 বাই 32, 4 দিয়ে করলে 7, 4 দিয়ে করলে 8, অর্থাৎ মাইনাস 7/8, অর্থাৎ এখানে এক্সের দুটো উত্তর বেরোলো, আমরা দুটো উত্তর লিখে দেবো এখানে এক্স ইকুয়াল টু 3/2 আর মাইনাস 7/8, এই দুটো এখানে অ্যান্সার। আশা করি অঙ্কগুলো ভালো লেগেছে, তোমাদের শেখাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক করবে এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবে। যদি কোনো বিষয়ে বুঝতে না পারো কিংবা অঙ্কগুলো কেমন লাগলো সে বিষয়ে নিচে কমেন্ট করে অবশ্যই জানাও। এর পরের ভিডিওতে আমরা এই চ্যাপ্টারে যে বাকি অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব।